ইলা আদম তাকে নিয়ে আইজ অবধি যারা খবরবাসী হয়েছে, আদমর পরে যারা খবরবাসী হয়েছে, হাজার হাজার বছর হয়ে গেল খবরের বাসিন্দা। আমরা হইলে একদিন খবরবাসী হইব। আমরা কত হাজার বছর টাকা লাগবো এখানে আমরা দিলে দিলে যদি চিন্তা থাকে, এই চিন্তা যদি আমরা আনি, অবশ্যই আপনার ভিতরে আল্লাহর খৌফ ডর মানে তাকওয়া আই দিব। মানুষের খবরের কথা যদি খালি জীবনে যদি স্মরণ করি না, অবশ্যই মানুষের জিন্দগির মধ্যে একটা পরিবর্তন আই দিব। মানুষ গুনার কাজ থেকে বিরত থাকবো, পরের ক্ষতি থেকে বিরত থাকবো, অন্যর হকের প্রতি মানুষের রূপ করতো নাই। তাই এই দুনিয়ার জমিনও আমরা আল্লাহ দিছেন সবটা কি সমঝদার, সবটা কি জ্ঞানী বানাই আল্লাহ আপনারে আমারে দান করছে। আজকে যখন আপনার বাড়ি অনেক পশু আসন, আমার বাড়িতে আসন, আপনার বাড়িতে আসন, গরু, হাঁস, গরু, ছাগল। গরুরে যখন বান্ধিয়া রাখা হয়, বুঝে গরুয়ে যেন আমারে মালিককে বান্ধিয়া রাখি দিছে, বলা না এখান বুঝে যেন আমার মালিক যেই নাচন, আমার মালিকে আমারে বান্ধিয়া রাখার অতটুকু ক্ষমতা তার আছে। কিন্তু সেই মালিকে যখন গলায় দড়ি দিয়া ছাড়িয়া দেন, প্রতিদিন যখন যেন সকালবেলা অর্থাৎ নেরাত গরু দিগরা দেওয়া হয়, গরুয়ে বুঝে আমার গলার দড়ি আছে, আমার এক সময় মালিকে বান্ধি লইছে। কুটি মারিয়া যখন মালিকে রাখো, গরুয়ে যখন রশিদ টান খায়, তার শরীরে টান পড়ে, তখন বুঝে আমারে বান্ধিয়া রাখি দিছ, আমার একটা সীমা রেখা আছে, ও সীমার ভিতরে আমি দেখা লাগবো। একটা কি বাড়া গেলে আমার মালিকে আমারে মারবা, শাস্তি দিবা। আমি যদি বাড়া যাই আমার ক্ষতি হইব। আর যখন মালিকে চাইবা টান মারিয়া আবার নিয়ে বান্ধে রাখি দিবা। ঠিক তো আল্লাহ আপনারে আমার ওলা দুনিয়ার জমিন ছাড়িয়া দিছ, আমরার জেলা গরুর রশিদি ছাড়িয়া দেওয়া ওলা ছাড়িয়া দিছ। খাও বুড়ো, তোমার একটা সীমা রেখা আছে, তোমার একটা জিন্দেগি আমি দিছি, তোমার একটা সীমা দিছি, সীমা অতিক্রম করিয়া তুমি যাইও না, যাওয়া সম্ভব নাই। তাই আমি যখন চাইব তোমারে টান মারিয়া আমার কাছে লইয়া আইব। আল্লাহ নিতে পারেন না, যখন চায় আল্লাহ তখন লইয়া যায়। কত ধরনের অ্যাক্সিডেন্ট আমরা জীবনে আমরা দেখলাম। কিছুদিন আগে দেখলাম একটা দুঃখ প্রকাশ, তো দুঃখ লাগছে যে নদীর মধ্যে একটা ছোট গাড়ি পড়ছে। পাইছেন না আপনারা? বরাক নদী পড়লো, মা বাচ্চা উভয় দুইজন মারা গেল। কোন রকম বাঁচিছন, একজন বেটা মানুষ তাহায় বাঁচিছন, কিন্তু এরাও তো মারা গেছ। দুনিয়ার সফরের জিন্দগি শেষ। হার কোন সময় কিভাবে মৌত হওয়া সম্ভব না। তাই আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আমরা মানুষ, মানুষের বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরার উপরে কিছু হক আছে। হক গুলো আমরা জিন্দগির মধ্যে আমরা আদায় করতাম। যদি আমরা কিছু হক আদায় করি না, আমরা যদি হকের প্রতি খেয়াল করি না, আমরা প্রতিবেশীর প্রতি যদি একবারে খেয়াল করি না, তাহলে আমরা এর জবাবদিহি একদিন আল্লাহর দরবারও। এর জন্য আমরা অন্যর হক, আমরা আমার উপরে কতটুকু হক আছে আমি আদায় করতাম, প্রতিবেশীর হক যেটা আছে আদায় করতাম। মুসলমান হিসাবে আমার যেগুলা হক আমার উপরে আছে, সেই হক গুলা আমি আদায় করতাম। আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সম্ভব। আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াতে করিমা একবারে বাট্টি তিলাওয়াত করছি। যে আয়াতে করিমা হইল গিয়া পবিত্র কালামে আল্লাহর যাতে ঘোষণা করছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আমরা কিন্তু সালামর ওয়াজ তোড়া করা লাগে না, করলে বিষয় দেখতাম পারি যদি ওই সালাম তো জানি আর ইনু ওয়াজের দরকার কিনা। যদি মনে হয় ওলা সালাম জানি আর ইনু ওয়াজ লাগে না, এখানে ঠিক, তবে আমি আলোচনা করলে হয়তো ইনার দ্বারা পড়ে যাইতে পারে। আমরা প্রায় মানুষের সালাম করি, সালামত আলেখ পাই না, জবাব পাই না। ওলা আছে না, সালামর জবাব পাই না। আমিও বলা সালাম করছি, আপনারা যত মহফিল আসলাম, আমার ধারণা হয়তো 80%, 80 জনের সালামর জবাব মোটামুটি 20 জন বেকিয়া লেগেছে। গেছে গিয়া সালামর জবাব আইছে, কিন্তু সালামর জবাব আমরা দেই না। এই হকটা আমরা প্রায় মানুষ আদায় করি না। এর প্রতি আমি হক সম্পর্কে আমার প্রতিবেশী হক বিষয় যে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আলোচনা চাইব। এর লাগে পয়লা স্টার্টিং হইল গিয়া সালাম থেকে আরম্ভ। সালামর একটা হক আছে।
সালামর জবাব দেওয়া এটা হক আছে, এটা আদায় করার নিয়ম আছে, তরিকা আছে। সালাম করার ফায়দা কতটুকু আছে ইনশাআল্লাহ আলোচনা কর্ম সংক্ষিপ্ত আকারে, খুব বেশি কষ্ট দিতাম না। পরবর্তী তো আরেকজন অতিথি রয়েছেন, দেখলাম বুঝাইছেন কারি নজরুল ইসলাম সাহেব। কারি নজরুল ইসলাম সাহেব আইলে আপনারা আইলে আনামাতি বুঝতে পারতেন না, সারা মাথা লাগবে বলা না, আনামাতি বুঝতে পারতেন না সবাই মাথা, আমি আনামাতি ওয়াজ করাইলে। যাই হোক, আল্লাহ কোরআনও কইছেন আমার বন্ধ হল তোমার তান্ডে যখন একজনে সালাম দিব, যে কোনো মানুষের সালাম দিব, সালামর জবাবটা তুমি কেন সুন্দর করে উঠাইও, সুন্দর করে সালামর জবাব কে কইলা? আল্লাহ আল্লাহ খুদ কইতরা সালামর জবাব সুন্দর করে উঠাইও, সুন্দর করে জবাবটা দিও। তো আমরা আল্লাহর হুকুম একদিকে, আর নবীজি কইছেন সালাম সম্পর্কে তার হক ব্যাপারে। এখন আমরা দেখতে লাগবো আমরা আল্লাহর হুকুমরে আমরা মানলাম নি, আর নবীজির কোনো কথা এখানে মাতি কান্ডে আমরা মানলাম নি, এখানে আমরা নিজে নিজে একটা ওজন করতাম, বিবেচনা করতাম না, না করতাম। এক মুসলমান আর এক মুসলমানকে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সবটা কি আহসান তরিকা হইল গিয়া বলে সালাম করা। পয়লাও সালাম করিলেই রে বুঝা গেল এন আমার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, এই একজন মুসলমান আমার জাতিগত ভাই, আমিও তান এক ভাই। লগে লগে সালামর জবাবটা আমি দিলাইলাম, সালামর জবাবটা আমি দিলাইলাম, বুঝি লইলাম সালামর দ্বারা কয়েক ধরনের ফায়দা আছে। এর জন্য বিশেষ করিয়া দেখেন সালাম যে শব্দ যেটা আছে, সালাম শব্দের মানে হইল এক মানে হইল দোয়া, এক মানে হইল বলে শান্তি সালামতি। যার জন্য বিশেষ করিয়া কোন বান্দায় যে কোনো মানুষে আপনারা যখন আমারে সালাম করবাম, এর জবাবটা দিতাম কিভাবে দিতাম, জবাবটা দিলে ফায়দা আছে কিনা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কে ফাজিল কইছো, নবীজিরে ডাক দিছো, কইছেন আসসালামু আলাইকুম ও শেষ, ইয়া রাসূলুল্লাহ এখান নবীজিরে ডাক দিছো ও শেষ, আসসালামু আলাইকুম ভাই সাহেব আমরা কই জানি, আসসালামু আলাইকুম মামা বালা আসুননি, এই বাবা। নবীজি সেই ব্যক্তির সালাম শোনা মাত্র তার জবাবটা দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাবটা একটু বাড়াইয়া দিলা, আল্লাহ আপনার উপরে শান্তি দান করক, সালামতি দান করক, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হাজির হইলেন বঞ্চায়। দুই নম্বরে আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু লম্বা করিয়া সালাম দিছেন। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করক। আরো বাড়াইয়া কইলেন। আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রাসূলকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা, ও শেষ ওয়া আলাইকা। যে আলিম হলে বুঝবো ওয়া আলাইকার মানা কি, এটা আরবি শব্দ বা আরবি একটা গ্রামার আছে, কা দিয়ে অর্থ কি। জেনারেল আমরা ইংলিশ পড়েছি, গ্রামার আছে না, বাংলা গ্রামার আছে, ঠিক তো আরবির ওলা গ্রামার আছে। আমরা ইংলিশ পড়েছি, টেন্স পাইছি 3 বাদে 12, এরপরে বাওয়েল পাইছি, তোলা আমরা আরবির মধ্যে ওলা গ্রামার আছে। এটার এখন সেগা বুঝাইছেন, সেগা 14 প্রকার। এরপরে আমরা হরফে ইল্লত আছে বাওয়ালের মতো, আলামতে মুসারা, কোন সময় কি কে কোন কাম করে, বুঝলা বাওয়াল করে কিতা করে, বলে আরবিরও এক এক করে কিতা কাম করে, কিতা করব, কোন ওয়ার্ডর মানা বদলাই নিব, সব আরবির মধ্যে ওলা গ্রামার আছে। ওয়া আলাইকা হইল আল্লাহর রাসূলের অর্থ হইল আমি আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাইলাম। এই ব্যক্তি প্রশ্ন করল আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি কত লম্বা করে আপনারে সালাম দিলাম আর আপনি বাট্টি করে খালি কইলা ওয়া আলাইকা, বুঝলাম না অর্থ। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে জানাইলা, ও বান্দা শুনো, তুমি আমারে যতটুকু সালাম দিছো সালামটা পুরা দিলাইছো, গতিকে আমি তোমার সালামের জবাবটা আমি আমার পক্ষ থেকে আদায় করে লাইছি।
আল্লাহর রাসূলে কইছেন এর থাকি দলিল হইল গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম পুরা হয়ে গেছে গিয়া এর থাকি আমরা আর সালাম বাড়ানি তো যাইতাম না। আর এর থাকি আমরা কোন সময় হত্যা যাও আমরা করা আমরা লাগি যাইস না। বারাকাতুহু পর্যন্ত সালাম নবীজি কইছেন পুরা দিলাই সরবা আমারে সালাম। আবার তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম এইভাবে যদি কোনো বান্দায় সালাম করে তাহলে তার সালামের আমলনামার মধ্যে সওয়াব পাইব 10 নাকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমলনামার মধ্যে 20 নাকি লেখা হইব। আবার হয়তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ না নিমন চাই ও আমরা লম্বা করি সালাম। তবে সময় যদি শর্ট থাকে আর যদি বুঝুন একজনে আমার সালামের জবাব পুরা দিত না শর্ট করে সালাম করি রাখবা। এর জন্য বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িতে গেল। সে সাহাবীর নাম হলো সাদ ইবনে উবাদা। তার বাড়ির মধ্যে কি আল্লাহর রাসূল সালাম দিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এই ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। রাসূলুল্লাহ সাদ ইবনে উবাদার বাড়ি থেকে ঘুরিয়া যাইত্রা গিয়া কিছু সময় পরে সাদ ইবনে উবাদা ঘর থেকে বাইরে হইছে। বাইরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর তশরিফ আনক আপনি আমার বাড়িতে সালাম দিছেন। আমি সালাম শুনছি কিন্তু জবাবটা আস্তে আস্তে দিছি। আপনি কয় সারাক্ষণ সাহাবী আসলেন কইলা ও সাদ তুমি সালাম তো আস্তে দেও কি রাসূলুল্লাহর জবাব আর সালামের জবাব বুঝলাম না এর কারণ কি? বলে তুমি বুঝতা না একটু দম লাগা আমি নবীজির ঘর লইয়া ঘর আনলো। ঘর আনার পরে সাদ ইবনে উবাদা জানান ইয়া রাসূলুল্লাহ সালাম দিছেন আমার বাড়ির মধ্যে আমি শুনছি। আপনি প্রথমবার সালাম দিছেন আস্তে জবাব দিছি, দ্বিতীয়বার সালাম দিছেন আস্তে জবাব দিছি। আমার মনের ধারণা মনের কুবাসা নবীজি আমার বাড়ির মধ্যে দুইবার সালাম দিছেন, দুইটা রহমত নাজিল হইছে। আর একবার নবীজি সালাম দিতে আর একটা রহমত আমার বাড়ির মধ্যে নাজিল হইল। এই কারণে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম শুনছি কিন্তু আমি উবাদায় আস্তে আস্তে সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। এটা কি দলিল হইল সালাম দেওয়ার পরে যে কোনো বাড়ির মধ্যে সালাম দিলে এই বাড়ির রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো বান্দার বাড়ির মধ্যে যাক গিয়া যদি কোনো মানুষ যদি পায় না দেখে না গিয়া আসসালামু আলাইকুম বাড়ির মালিক বাড়িতে আছেননি এইভাবে যদি সালাম দেয় কইরা ওই সালামের দ্বারা এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইয়া থাকে। সালাম কত ফায়দা আছে না পঞ্চায়েত কত সালাম কত সুজা সালাম করতে কোনো হটিন নি পঞ্চায়েত জি না হটিন নাই। এর জন্য দেখেন নবীজির কাছে ব্যক্তি পুরা সালাম দিল কিন্তু আল্লাহর রাসূলের সালামের জবাবটা পুরাপুরি দিছেন না, সংক্ষেপে দিলাইরা। আল্লাহর রাসূল কইরা তুমি পুরা সালাম দিলাইছো গতিকে আমি এর থাকি আর সালাম আর লম্বা নাই গতিকে এর থাকি লম্বা সালামের আর হুকুম নাই। এখন দেখো কা বাবা আমরা সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দে কিন্তু সালাম দিতে সময় পরিচয় পাই কিংবা তো না পাই সালাম দিতাম। নবীজি ফরমাইছেন বুখারী শরীফের হাদিস একদিন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসিয়া প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান কালা তুতিউমুত তুআম মানসরে খাওয়ানি মানসরে খাওয়ানি। আমি যেন ওয়াজ করি আর বেশরি খাওয়াইতে খাইলে আল্লাহ আমার ইলা নাই মানসরে খাওয়ানি মানসরে মেহমানদারি করা এটাই লোক ইসলামের মধ্যে বালা এক কাজ। আল্লাহর বান্দাগান খাওয়ানি যেটা তখন জানি কোন মানুষের কোন সময় যে কোন জিনিস সামান্য তুচ্ছ জিনিস যদি খাওয়াই মানুষের মন খুশ হয়ে যায় মানুষের দোয়া দেয়। এর লাগি মেহমান নওয়াজি করা মেহমানদারি করা এটাই লোক নবীর একটি সুন্নত। দেখো কা মেহমানদারি হইতে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়া আল্লাহর এক মায়ার বান্দা বিশেষ করিয়া নবীজি দুনিয়ার জমিনে তশরিফ আনার আগ থাকিয়া মেহমানদারি করলা একমাত্র আমার নবীজির সঙ্গে দেখা করার লাগিয়া।
বগবী কিতাবের মধ্যে আনছেন রাসূলুল্লাহর বয়স যেই সময় হইল গিয়া পূর্ণ 12 বছর, শিশু নবী চাচা আবু তালিবের দায়িত্বে যখন ছিল, একদিন আবু তালিবে কইলা, ও মুহাম্মদ ভাতিজা তুমি মক্কায় থাকো, আমি একটাবার শাম দেশের মধ্যে আমি তিজারতের জন্য আমি যাইতাম। বহুদিন থাকি আমার বাবা সমঝাইছিল তোমারে, 7 নম্বর বয়স তোমারে সমঝাইছিল, আমি 5 বছর রাখি লাইছি, তুমি থাকো মক্কাতে একবার শাম যাইতাম। চাচা আবু তালিবে কইলা, নবীজি মানুন না, কই না চাচা আপনি আমার সঙ্গে নেওয়া লাগবে। দেখো কাম প্রতিবেশীর হক, তার আগে আরো কিছু হক আছে। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের যখন বিদায় হয়ে গেল, হার কাছে সমঝাইয়া গেলাম, তার নাতি রাসূলুল্লাহর চাচা তার ছোট ছেলে আবু তালিবের কাছে সমঝাইয়া গেলাম, কিন্তু আবু তালিবে আল্লাহর রাসূলকে বড় আদর যত্ন করলা, মায়া করলা, যদিও তার ছেলে নাই, তার সন্তান নাই, ভাতিজা জানিয়া কত আদর করছেন, মায়া করছেন। কিতাবাতির মধ্যে দেখলাম আবু তালিবে আল্লাহর রাসূলকে তার লগে বিছনার মধ্যে রাখতা, আর তার একজন ছেলে আসলা আব্দুল্লাহ নামক, আব্দুল্লাহরে বিছনার আলাদা রাখতা। কিছু মানুষে প্রশ্ন করতা, ও আবু তালিব তোমার ভাতিজার প্রতি কি এত মায়া, তোমার ছেলেরে দেখি তুমি আলাদা রাখো আর ভাতিজারে তোমার নিকটে বিছনায় রাখো। ওই সময় আবু তালিবে উত্তর দেন, আমার ভাতিজা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার বাবা আমার কাছে সমঝাইয়া গেছেন, আমার উপরে দায়িত্ব, আমার হক হইল আমার ভাতিজার প্রতি লক্ষ্য রাখা। যদি আমার ছেলের কোনো অসুবিধা হয়ে যায়, ঘটনা হয়ে যায়, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার ভাতিজা মুহাম্মদের কোনো ক্ষতি হইতে দিলাম না। সুবহানাল্লাহ। এর লাগি হঠাৎ ছোট ছোট বাচ্চা তুইয়া বাবা মারা গেছেন, বাবা মারা গেলে দায়িত্বশীল কে বলে পাইয়াই, বিশেষ করিয়া বাচ্চান তোর চাচা যেই নই লাগিয়া এই নই লাগিয়া হকদার, চাচাইতে বাতিজা বাতিজরে ছায়া রাখতা, যতদিন পর্যন্ত তারা উপযুক্ত হইছে না, বালি হইছে না, সন্তান আদি গিয়া তারা মানে উপার্জনের অবস্থায় গিয়া পৌঁছেছে না, কতদিন পর্যন্ত চাচাইন দায়িত্বশীল চাচাইতে বাতিজা বাতিজি অকলরে ছায়া রাখতা। এটা হক হইল কার বলে চাচাইন তোর উপরে। আবু তালিব কইলা, ও ভাতিজা মুহাম্মদ তুমি তাকো বলে, না আমারে নগে নেওয়াও লাগবে। ওই 51 জনের কাফেলা লিয়ে রওনা দিছেন শাম। যখন জানি আপনার এলাকাত খুব বেশি ফরাস বলে বলে ফরাস বিক্রি হয়ে গিয়া বাসরা, আমরা নিলাম বাজারও যাই, আপনারা আমরা এই সাইডের লাগি বেশি সবজি বলে ফুলকপি বা কিছু আছে, মাছ খেত বড় বড় ফিশারি আছে, মাছ খেত হতা ওদিকে যায়, আর আপনার মাল ওদিকে যায়। মক্কার সামান শাম যায়, শামর কিছু সামান মক্কা যায়, এটা হইল তিজারত, ওলা বিক্রি করে আদান প্রদান। চাচা আবু তালিব উঠিয়া কইলা, ঠিক আছে চলো, বাতিজারের সঙ্গে লইয়া 51 জনের কাফেলা দিয়ে রওনা দিছো। মক্কার থেকে যখন রওনা দিলাম, যাইতে যাইতে শাম পৌঁছার প্রায় 30-32 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হলো মফরুক। মফরুক বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা, জ্ঞানী ব্যক্তি, তার নাম হলো হবিরা পাদ্রী। হবিরা পাদ্রীর সামনাসামনি ইরাম। হবিরা জিজ্ঞাসা করলা, ও কাফেলাবাসী কোথায় থেকে আসছো কোসায়? বলে আমরা মক্কা থেকে আসছি। বলে যাইতা বলে শাম। বলে তুমি জান কতজন? বলে 51 জন। বলে সবর দাওয়াত দিলাইলাম, আমার ঘরে সামান্য মেহমানদারি আমি করতাম। 51 জনের দাওয়াত দিছো, যাওয়ার দেখলাই হবিরায়। ওই সময় দেখেন 50 জন মানুষ একসাথে, একজন মানুষ আলাদা, শিশু মানুষ বাল্য বয়স, একা অবস্থায় একটা মরা গাছের নিচে গিয়া দাঁড়ায়। ওই সময় হবিরা জিজ্ঞাসা করলাম, এই কাফেলার সর্দার কে? বলে ও এই নই নাকি আবু তালিব? বলে আবু তালিব আমি তো সিনিয়র না, মক্কা থেকে আইসন, ও যেন একজন আলাদা শিশু মানুষ, এই নাম কি? বলে নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। কখনো তাই না চিন্তা না। বলে আচ্ছা ঠিক আছে, বাবার নাম? বলে বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম? বলে আমিনা। বলে কোন বংশ? বলে কুরাইশ। জন্ম কোথায়? বলে মক্কায়। যেমনে শুনছেন হবিরাই, শোনা মাত্র কি আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরিয়া কান্দন আরম্ভ করলা। আবু তালিবে জিজ্ঞাসা করলা, ও হবিরা তুমি কেন কান্দ? বলে আমি পরে কইয়া আমার ঘরে আসবা, আপনারা সামান্য খাওয়া দাওয়া করিলাম, খাওয়ানির পরে কইলা, রে বাবা আবু তালিব শুনো, তোমার ভাতিজা মুহাম্মদ এই সর্বশেষ নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবা, আমি বহুত আগে জানি।
বলে কেমনে জানলাই? বলে আমি কয়েকটা কিতাব পড়েছি, আসমানি কিতাব, তাওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম। প্রত্যেকটা কিতাবের মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদের কথা উল্লেখ আছে। আমি তখন কিতাবের মধ্যে পাইলাম মুহাম্মদ যেন জন্মগ্রহণ করবা মক্কায়, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার বংশ হইব কুরাইশ। তখন তাই এই রাস্তার দিকে একবার শাম দেশ শিশুকালে তাই সফর করবা। আর আমি হবিরায় এই মুহাম্মদের অপেক্ষায় রে আবু তালিব, আমি যত কাফেলা সেই রাস্তার দিকে যাই, সব কাফেলা গুলোরে খাওয়াই। আমার একটা উদ্দেশ্য হইল গিয়া কাফেলারে খাওয়াইলাম, মেহমানদারি করলাম। আর 2 নম্বর হইল গিয়া মুহাম্মদের তালাশে আমি হবিরায় 20 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করি, আর মুহাম্মদ রে খালি আমি তালাশ করি। আর সুবহানাল্লাহ, 20 বছর থাকি মেহমানদারি করতে হবাইতরা, কান কমি হইছে না হবিরা কইতরা। এর লাগি যে কোনো বাড়ির যেমন জানি মানুষ যদি যাতায়াত থাকে, এই বাড়ির মধ্যে মানুষ যদি বেশি যায় নাই, এই বাড়ির মানুষ যদি আর না হয় চা খাওয়াইয়া দেয়, ফার্ম যদিও খাওয়াইয়া দেয়, এই ঘরের কোন মহিলা যদি সমাজ যে কোনো নাস্তা করিয়া দেন, দেখবা এই বাড়ির মহিলা একদিন মারা যাবার পরে দেশের মানুষ খালি আফসোস করবা, বড় পালা একজন বেটি মানুষ আসলো, কোনদিন গিয়া খালি মুখে ঘুরিয়ে আইছি না। আর যে বাড়ির মধ্যে মানুষ যাতায়াত করেন, মেহমানদারি বাড়ির মানুষে করেন, এই বাড়ির মধ্যে দেখবা রুচির মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকে। মানুষে খাইলে বাবা হবে না, বেশি খাওয়ানোর প্রয়োজন নাই, যথাসাধ্য আপনি মেহমানদারি জীবনে করার চেষ্টা করবা। আপনার বাবাই জীবনে ওটাল সম্পদ রাখিয়া গেছেন, আপনার বাবাই বিটা বানাইয়া রাখছেন, গাড়িও রাখছেন, কিংবা তো বাড়িও সুন্দর করে বানাইয়া রাখিয়া গেছেন, জমিন আরো কিছু রাখিয়া গেছেন। বাবা মারা গেছেন, ইলা অসংখ্য ছেলেরা আছেন বাবা, এরা দেখবা বৎসরকে বৎসর যার একটা বার এখন কোরআন খতম করিয়া বাবার জন্য আওলাদে দোয়া করেন না, বুঝা যায় সেই ছেলের জীবনে টানাটুনি যার নাম। বাবা ওঠার সম্পদ রাখিয়া গেছেন, আপনার কর্তব্য হইল সমাজ হম বাবা মরার ডেইটে, মা মরার ডেইটে একটা বার আপনি বৎসর কি করক পড়াশোনা করিয়া বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতা। এটা আপনার হক, এটা হইল কি আওলাদের হক। দুনিয়াত বাবা জিন্দা থাকা অবস্থায়, মা জিন্দা থাকা অবস্থায় যতদিন জিন্দা আছেন পূর্ণাঙ্গ হক আছে আপনার উপরে। যেদিন মা বাবা মারা গেছেন জিয়ারত করতাম, পড়াশোনা করিয়া মা বাবার ইয়াদ করতাম, তখনও পর্যন্ত আপনার উপরে হক রইয়া গেছে। আজকে যদি আপনি জিয়ারত করা যদি আপনার সন্তানকে দেখাই না, আপনি যদি জিয়ারত করা কিংবা তো পড়াশোনা করা বছরে একদিন আপনার আওলাদরা যদি দেখাই না, শিখাই না, আপনার আওলাদের তেমনি ভাবে কোনোদিন করতো নাই। আপনি মারা যাইবা একটা দিন জিয়াদ করতো নাই, তখন আওলাদে কইবা আমার বাবাই দেখছি বছরে একদিন পড়াশোনা করাইতা, আমার বাবার লাগি আমি একটা বার পড়াশোনা করাইতাম। এর জন্য আওলাদের শিখাইয়া যাইতাম আপনার আমার সমাজ বছর যা বাড়ি ওসিয়ত আন্দাজা, এতে খালি বেশ করে পুষ্টি খাওয়াইলে খালি মেহমানদারি নাই। কিতাব বলে শরবত যদি খাওয়াই খাও সওয়াবের উদ্দেশ্যে, এটাও এক মেহমানদারি। সুবহানাল্লাহ। আমরা দেশ শরবত নি হয়ে যায়, শরবত তো আছে আমরা দেশ সব থেকে প্রচলিত হইল কি চা, হলা না মেইন চা বাদে ফান, বাইরে জায়গা তো ফান চলে না, প্রায় জায়গা আমরা পয়লাও চা বাদে ফান। আর চা হইল কি খুব সুন্দর করে দুধর চা, হলা না দুধর চা, দুধর চা খাইতে খাইতে আমরা হালি বেমারি। লাল চা খাবা না, আমি একদিন ওলা লাল চা কইছিলাম এক মঞ্চরে, কইটা ওদের হকিরি চা, আমি হকিরি দিলাম, কইটা তুড়া হাতিয়ে বই যা, তুড়া চিনি হই হয়তো হকিরি। আর একজনের উঠিয়া কইটা বুঝি সুলাইমানি চা, কতবার নাম শুনলাম, এক লাল চা কইয়া বিপদী বসলাম। এর লাগে লাল চা খাবা ফায়দা, লাল চা খাইলে বহুত উপকার। আমি বহুত বছর থেকে লাল চা খাই, সাদা চা খাই দিছি, নাই খাই না, তা পাই চান্স কোনো বেশি হইলে খাই। লাল চা বহুত উপকার, গলাত পেরেঞ্জাইটিস কুচি কুচি মানে হাজুয়া ওটা এলার্জি এটা কমি যায় লাল চা। লাল চা খাবা আমরার ভাই, আমরার দেশ মেহমানদারি এইলো কিতা দিয়া চা কিংবা তো ফল, ফল এক জিনিস কইয়া দিয়া প্রায় দেখুন আলিম হলে এখন জেনারেল শিক্ষিত মাস্টার হলে এখন বলে ফলটা পরা পেটো খাইতে হলা না, আমরা বেশি দিলে হইলেও খালি পেটো খাইয়াও দিয়ে বা দেওয়া মাঝে বাতও খাই না, ফল দি পেট পরাই না। ফল দিটা নিয়ম হয়েছে পরা পেটো, ভাত খাইয়ালে ফল দেখবা, ভাত খাইয়ালে মিষ্টি দেখবা, মিঠা খাওয়া সুন্নত, বুঝাইছেন?
খানির পরে মিঠা আবার খাওয়ানি সুন্নত, নারিকেল মিঠা হোক বা এমনি মিষ্টি হোক, চিনি হোক, একজোড়া মিঠা খাওয়া সুন্নত। লাস্টে আগর আগর মানুষ জানানি মিষ্টি। এখন যদি কোনো কুটুম বাড়িকে একটা যদি ওলা কুমড়া মিঠা আর চিনি দিলাই যদি কইবা ইনার কুটুমালা করিয়া লাগবে এটা হুন্না মানুষ কইবা। কিন্তু কত বালা কুমড়া মিঠা ডাইজেস্ট যদি কুমড়া মিঠা দিলাই কইবা ইনার না রে বাকরিয়া কইবা বলে কি কাম এটা হুন্না রইছে তো বাবা কুমড়া মিঠা দেন এবলা দামি দাম মিষ্টি দিটা সংযুক্ত থেকে আনিয়া কইবা না কইতো। কিন্তু কত বালা জিনিস আগর বালাই তো আমরা ছাড়ি দিছি। আমরা এখন আলি স্ট্যান্ডার্ড খালি কিটা স্ট্যান্ডার্ড, আমরা আলি উন্নত আইচক বালা এর লাগে এক এক জায়গাতে এক একটা মেহমানদারি করে। বাংলাদেশ টাইম গেলে যাবা খালি ম্যাগি বা চাউমিন খুব বেশি। আমরা যাই কি বছর একবার দুইবার। আমি আপার আসামে একবার গেছিলাম বহুত দূর, ওই তেজপুর থেকে আরো দূরে উঠতে মণিপুর বর্ডার নাকি তাই মণিপুর না কোন ইটারনগর কিনা বর্ডার শুনছি ভুলে গেছি, বহুত আগে গেছিলাম। আজ তাকি 15 বছর আগে। যাওয়ার পরে দেখি হইল তেলের শিশি আর পানি বার করে দিচ্ছি। আমি একটা ফু দিতাম না মাঝে হচ্ছি না। আমরা দেশের রেওয়াজ ছাত্র গিয়ে বইল আমরা দেশের রেওয়াজ মেহমান এরানি এলে খালি খাওয়াতে খালি তেল দিতে হয়। ভাই আমার মধ্যে ইয়াদ করে তেল আর পানি ও মোটা তেলের শিশি বুঝাইছে। আমি দিছি কত সময় বুঝাইছে আটিয়া গেছি মিটার গ্যাস ট্রেন চলে আমার ছোট ছোট তার লিফার ট্রেন চলে এটা ফাড়িয়া এলাকা। এটাও আপনার তেজপুর বিশ্বনাথ চাইরালি থেকে আরো বহুত ভিতরে এক জায়গাতে আসলাম। একবারে অন্য কিতা এক বড়া মণিপুর বোধহয় ভুলে গেছি। এর লাগে এক একটা জিনিস দিয়ে এক একটা কিতা করয় মেহমানদারি করয়। আমরা দেশের চা অন্যান্য জায়গাত গেলে দেখবা বিভিন্ন চাউমিন ম্যাগি প্রস্তুত আর বহুত দিয়া করয়। যেহেতু ও কমক বেশক অঞ্চলে মেহমানদারি করার নবীর এক সুন্নত। মানুষের জোড়ক বেশক খাওয়াইতা ই খাওয়াইলে আল্লাহ রিজক বরকত দেয়। যে বাড়ির খাওয়াইতা নাই আইয়ালে এমনি বুয়াইয়া ঘুরিয়ে দিবা মানুষ আর যাইব নি বাড়িতে পৌঁছায়। কোনো বাড়িতে আসুন বেটাইতে চাই মেহমানদারি করতা কিন্তু বেটিং করো বুঝাইছি। মেসাবে যদি মেসাবর বা এটা কাপড় মানুষ 3 জন করছেন মেসাব 60 জন স্বামী কইতরা একদিন খাওয়াই দিতাম আমি কই আইছি 23 রোজা বসি লাইছি ফটা বেটি যেমনে গরম হইছে তুমি তোমার দিইতাই পারতাম না। আমি বাজার দিন কি হইতো বাবা আমার তো এক অসুবিধা পড়ে গেছিল আমি পারতাম না কো কথা করে দিও বিবি ডরাইয়া না কেনছে বুঝাইছি ইলা হয় ইলা মেসেজ আইছে গতিকে কইয়া বেটা আশা করি গসিয়া নিছের আর একটা খাবার মাঞ্চরে খাওয়াইতো বাইরে বেটি আগুন হয়ে গেছে। হাই রে হাই জানিয়া রাখো মা হলেন মহিলা ঘরের মধ্যে যারা আসন সংসার সুখের হয় রমণীর গুণে বাবা মহিলা হলে যদি সামনে যত মেহমান লইয়া না কেন যথাসাধ্য তাই যদি মেহমানদারি করিয়া দেয় এক তো ফায়দা হইল মেহমানদারি করলা নবীর এক সুন্নত। দ্বিতীয় নম্বর মহিলার একটা প্রশংসা বাড়ে এই ঘরের মহিলাটা বড় বালা। 3 নম্বর স্বামীর সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। বাড়বন না পঞ্চায়েত বাড়বো করে বেটা ঠিক আছে হানো বিবাহ করছেন দেবো বেটি বড় বালা যেদিন যাই ও আজকে সন্দেশ খাই সালি বিটা কতটা দেই না। আর যদি গেলে কিচ্ছু পারো না কইবা বেটাও দিলা বেটি ওলা দোয়া এলে দোয়াও বাড়াইছে না তাও রাঙ্গাবা হো সাইডি বাইস মানুষা যাইব না আর একদিন তাইতো না। যদি বিয়ার মাথায় কত বইয়া কইবা এমনি মানুষ ঠিক আছে পয়সা করি আছে সিড়া কইবেন না না মানছি হো যেন ফান পাইছিল না কইবা সিড়া এটা মানুষ তবে কুটুমাল্লা করক সিড়া মানুষ বেখান কইবা মানছি কইবেন না না কইছা কইবা এটা জিনিস খেয়াল করা লাগে মেহমানদারি নবীজির সুন্নত। ওয়া তাকরাউস সালাম তাকরাউস সালাম ইয়া তাকসে গিয়া কন্নরে সালাম দেওয়া সালাম হইল গে নবীর সুন্নত জবাব দেওয়া ইয়া তাকসে গিয়া বাবা ওয়াজিব। নবীজি ফরমান পরিচয় পাও কিংবা তো পরিচয় না পাও তুমি তার কি করিও সালাম দিও। এখন দেখো কা সালাম শুদ্ধ হইল গে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা শুনি আসসালামু আলাইকুম বাজান বালা শুনি সালামটা ওভাবে কইতা ওটা শুদ্ধ করে সুন্দরভাবে সহি তরিকে আপনি সালাম দিলা। আমরা দেশ কিছু মানুষ ওলা সালাম দিলাই মারা গেছেন বাঙ্গার পাড়ার মাওলানা ফখরুদ্দিন সাহেব আবু ইয়াদ করি তানার একদিন এক বেটি মানুষে সালাম দিছিল বাইক না বউ বাজান বো সালাম তাই না আসলা বুঝি টেলা ব্যবহার করা কই দাও নেও ফেসুল লাঠি দিলাম তাই তো একটু বিথালি মানুষ নাই ওর কিতা করতাম এখন আমি টেলা 1 নম্বরে আমি টেলা ব্যবহার ইস্তিনজার হালত বেটিয়ে সালাম দেয় তাও ওর সালাম গো বাজান আমি বললাম নেও ফেসুল লাঠি দিলাম হাই যা তাই কইছিল আমার মনে রইছে
ইস্তিনজার হালত সালাম দিতা না মানা, বিশেষ করে দুইজনে গল্পের মাধ্যমে খুব বেশি আসন, খুব বেশি গল্প করতা, এই জায়গা সালাম দিতা না। সত্রে আওরাত গুলাই অবস্থায় আপনি সালাম দিতা না, এগুলা সালাম নিষিদ্ধ। অপরিচিত মহিলারে আপনি সালাম দিতা না, আপনার জন্য বেগানা। কোন বেগানা মহিলা আপনি অপরিচিত পুরুষকে সালাম দিতা না, কারণ ইনো একজন আরেকজনে পর্দা কর্তা সালাম দেওয়ার পরে মাত কথা শুরু হয়ে যাইতে পারে, এর লাগি তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এগুলো সালাম দিতা না। আল্লাহর বান্দাগান, কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াত পর্দা সম্পর্কে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পর্দার হালত আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, আমার ব্যাখ্যা করার লাগি এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলরে কইলা, সাহাবী হল তুমি তাই 6টা বুরা খাম থাকি বাঁচিও, 6টা খাম থাকি যদি বাঁচতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। 6টা আমি কইয়ার না, 5টা আমি কইয়ার না, একটা কইয়ার। এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন, রাস্তার পাশে অযথা তুমি দেন সময়টা নষ্ট করিও না। রাস্তার পাশে অযথা তুমি দেন সময় যদি নষ্ট করো, রাস্তার পাশে অযথা সময় যদি হাঁটাও, মানুষে তোমারে সালাম দিব, তখন তার সালামের জবাব দিতে না, তুমি গুনাহগার হইবাই, রাস্তা হাঁটিবাই, গুনার বোঝা লইয়া বাড়ির মধ্যে ঘুরিয়া আসবাই। কোন মানুষে জিজ্ঞাসা করবো অমুকর বাড়ির যাইতাম, তখন তোমার কর্তব্য হইল গিয়া হক হয়ে গেল গিয়া তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। তাফসীরে লেখা দেখলাম, নবীজি কইতরা কোন মানুষে যদি জিজ্ঞাসা করে, তুমি জিজ্ঞাসা করছে বলে আমি অমুকর বাড়িতে বা অবাড়িতে যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, মানে পুরো ঠিকানা দেওয়া আপনার উপরে হক, আপনার উপরে কর্তব্য, আপনি তারে সিধা পৌঁছাই দেন পুরো সীমারে কাটার। যদি কোন বলে অমুকা যাও এমনও ভাইবাই, তে আপনার হক আদায় হয়েছে না, রাস্তার হক আদায় হয়েছে না। আরেকটা হইল গিয়া রিসিপশন, সম্মান করিয়া মানুষের আনা, সম্মান করিয়া দেওয়া। হবিরা পাত্রে কি করলাম, ওই সময় আবু তালিব রে কইলাম, আবু তালিব 20 বছর থেকে অপেক্ষা করিয়া মুহাম্মদের সঙ্গে দেখা হইল, আমি কিতাবের মধ্যে পাই দিছিলাম, তুমি চাইব যাইও না, মা লোকানো বিক্রি করিয়া ঘুরিয়া যাও কে বলে এখানে, বলে আমি জেলা কিতাব পাইছি, তুমি সামদেশের মধ্যে যাইও না, সামর মানছে কিছু মানছেওয়ালা কিতাবের মধ্যে পাইছো, ইসলাম ধর্মের মহানেতা মুহাম্মদ নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আসবা, এই মুহাম্মদের কথা শুনছে কিছু দুশমন বলা সহজ, এরা মুহাম্মদের ক্ষতি করি লাইতা, কারণ তুমি অন্য মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। আবু তালিবে হবিরা পাত্রের কথা শুনিয়া মাল বিক্রি করিয়া তেন রওনা দিলাইছেন যাইত্রা গিয়া। ওই সময় হবিরা পাত্রী আল্লাহ রাসূলের সম্মানার্থে তার হক আদায় করছেন, 10 মাইল পর্যন্ত আল্লাহর রাসূলকে তেন কি করলা, কাফেলারে আগুয়াইয়া দিলা। সুবহানাল্লাহ, 10 মাইল আমরা করতে কি ভাবি নাই না, মানুষ আছে গরম ইয়া করে লাগতো আল্লাহর হাওলা বলা রাখে জি 10 মাইল। একটা কোন চাই আপনার বাড়ির কোন নতুন কুটুম বেলা আইতা, আইজ আপনার বাড়ি আমার বাড়িতে বলে আমি যদি গরম হইয়া হইয়া বলে কই যদি বলে আকবা ও রাস্তা ওলা হইয়া হইয়া যদি আইতে পারবা, তো আইসুন টার্নিং এ গো স্কুলে গান দেখছনি বলে জিও জিও কোন গাটে গান দেখালি ও কুলিয়া ঢুকি যাব কুটুম ভাই আমাই বাড়ি বলছে ইলা কই ও গাটা আর কুলিয়া ঢুকি দাও। যখন কি কুটুম বাড়ি কুটুম গিয়ালে হইবা নানি বলে ইয়া আল্লাহ ওনা কুটুমালা করতাই না, ইয়া তো ব্যাপার বারোই শুনা করতে হইবাই না, না বাচ্চাই হইবা মিস নাই হইবা, মানুষ যত খাওয়া উঠে হইবা, মানুষকে ইহতারাম জানে না, সম্মান করা জানে না, আগুয়া নিলেও না, আগুয়া যদি দেন না, আগুয়া যদি আনন্দ কি আর আগুয়া যদি তোরা দেখ সম্মান করার হানি খারাপও যদি কম হয়, হইবা না ব্যবহার বড় পালা, হইবাই না, না হচ্ছে হইবা ব্যবহার। জাবালা নামক কুসা পাহাড় উঠিয়াম, হবিরা খান্দিত্র নয়নের পানি সাড্ডা আর কইলারে ও মোহাম্মদ যাও, বিদায় হইয়া যাও, জীবনে সার্থক হয়ে গেছে গে তোমারে দেখি লাইলাম। তবে হবিরা এখন আমি কমজোর হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, বেশি দিন জমিন বাঁচতাম নাই, আমি হবিরা একদিন মারা যাইব, তবে আমার হায়াতে পাইতাম নাই। যদি নবী বলিয়া যখন প্রকাশিত হইবা, ইলা যদি প্রকাশিত হওয়ার লগে লগে হায়াতে আপনারে যদি পাইতাম রে নবী, সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়স খান আমি গ্রহণ করলাম, মানে সুবহানাল্লাহ। ইমান আনছেন তানি নবীর উপরে ইমান আনছেন,
মানে বয়তর কথা কইছ নবী বলিয়া যখন প্রকাশিত হইবা মানুষ জানবা আবার সবে জানে না আমরা যারা জানি কয়েকজনে সীমিত সবে জানে না কিন্তু এর সর্বপ্রথম আপনার হাত রাখি আমি বয়ত হইলাম বিরাট 10 মাইল বইয়া দিছেন বাবা আমরা দেশ যখন জানি কোন ছেলে যখন বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যখন যায় যাওয়ার সময় ঘরের সারা এক বইয়া নিয়ে গাড়ির মধ্যে যখন তুলিয়া দেয় ওই সময় বাবা দেখবাই গাড়ি যখন ছাড়িয়া যায় গাড়ি যেই সময় যার আর যার খালি গাড়ি যাইতে আছে সব দেখবা ঘুরিয়াই গেছ কিন্তু আল্লাহর বান্দাগান চাইয়া দেখবা মা কিন্তু ঘুরিয়াইছেন না মা জলদি আইবেন না ছেলের গাড়ি যার যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে ঘুরিয়া আসেন না কোনদিন যদি কোনো মেয়ে নাই ওর আসার পরে 7 দিন বা 10 দিন পরে এই মেয়েটা যেই সময় বাবার বাড়ি ছাড়িয়া যায় সারা আগ বাড়াইয়া আগ বইয়া দিন গাড়ির মধ্যে তুলিয়া বাবা এই সময় দেখবা সারা আই গেছন কিন্তু চক্ষুর আড়াল রাখ পর্যন্ত মা জননী ঘরের মধ্যে ঘুরিয়াই না বলে এখানে সম্মান করলাম মেয়ের আগ বইয়া দিলা ছেলের আগ বইয়া দিলা মায়ার কারণে মা জননী চক্ষুর আড়ালে গাড়ি যাওয়ার পরে ঘরের মধ্যে ঘুরিয়ায় এর লাগে মানুষের আগুয়া দেওয়া সম্মান করা আগুয়া নেওয়া হইল গে সম্মান করা বাবা সম্মান করলে মানুষরে আল্লাহ জমিনে সম্মানী বানায় জমিনে কোনদিন মানুষে যদি মানুষরে খালি অসম্মানী করে জমিনে দিনে দিনেই মানুষ গাটে গাটে অসম্মানী আলোতে যাইব এর জন্য দেখো বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পড়িছিলাম আল্লাহ রাসূল ফরমায় হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম আল্লাহ রাসূল ফরমায় এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক এর মধ্যে একটা হক হইল গিয়া সালাম দেওয়ার লগে লগে সালামের জবাব আদায় করা একটা ওয়াজিব আর নবী যে ফরমাইছেন বলে মুসলমানের হক আদায় করা 2 নম্বর হইল গিয়া ইয়াদাতুল মরিজ বেমারি দেখা যাওয়া মুসলমানের হক আপনার কুটুম বেমার আপনি দেখা যান প্রতিবেশী একজন বেমার আপনি দেখা যাইতা আপনার উপরে হক প্রতিবেশী কোন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারে হসপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছানি এটা আপনার উপরে বাবা হক যতটুকু সাহায্য আছে আপনি কি করতে আপনি সাহায্য করিয়া যাইতা আল্লাহর বন্দেগান কোন প্রতিবেশী হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায় প্রতিবেশী কোন মানুষ বিপদগ্রস্ত হয় লাগাবাড়ি হিন্দু বাড়ি আগুন লাগছে আপনি দৌড়াইয়া গইয়া তারে সাহায্য করতে আমার নবীজি ফরমাইছেন হিন্দু মানুষ মরি গেলে তারে সাহায্য করতা লাকড়ি কাটা লাগেও সাহায্য করতা বইয়া নিয়ে শ্মশান পর্যন্ত পৌঁছাইতা অতটুক পর্যন্ত আপনার উপরে হক আছে কিন্তু একটা জিনিস মানা নবীজি করছেন বলে তুমি আগুন লাগানি যেটা এটা আমাদের জন্য মানা করছেন হিন্দু মানুষ যারা আছেন তারা কি করেন বলে শ্মশানের মধ্যে তুলিয়া জ্বালায় আর আমরা মুসলমান যারা আছি বিশেষ করিয়া বাবা মুসলমান হল আমরা খবর দেই খবর শরীফের মধ্যে সসম্মানে কি করে আমরা নিয়ে রাখি না বড় সম্মান করি আমরা রাখি আমরা জমিনে আসার পরেও সম্মান জমিনে চলাকালীনও সম্মান মরার পরে সম্মানার্থে নিয়ে আমাদের খবরের হালত কি করা হয় রাখা হয় যাই হোক এর লাগে বিশেষ করিয়া দেওয়ান আমরা প্রতিবেশীর হক আদায় করতাম এখন ইনু আমরা যত আছি সারা কোনো দনি নিয়ে মন চায় না সব দনি নাই সারা দনি হয়ে গেলে তো আর উপায় আসলো না একবারও তো সারা দনি হয়ে গেলে এটা বিল্ডিং দেখে বানাইতে আসলো বিল্ডিং আর হইল মন চায় জি না গরর খাম হইল না আল্লাহ গরিব দিছন দনীয় দিছন গরিবের দনির কাম করতা কোম্পানি করতা চলতা খাইতা কিন্তু সবর খেয়াল আছে দন দৌলত হইতো টাকা পয়সা হইতো সবর মনে মনে আছে আছে না আছে কিন্তু আল্লাহ সবরে দেন না আর দেন খেয়রের একটু দেরি হয় আর খেয়রের দেন দিয়া পরীক্ষা করেন এই না আবার টিকিয়া থাকতে পারেন না দন যেমনি হইল সিগারেট খাইয়া আধা খান বানাইতে আর কয়দিন বাদে দল্লা বিড়ি নাসির নাই তো পয়লা সিগারেট আধা খান খাইয়া ফালাই নাই স্ট্যান্ডার্ড পাওয়ার বুঝাই প্রায় আর বাদে একটু ছাড়ি গেল তখন নাসির বিড়ি খুব বালা শঙ্খ খুব বালা বুঝাইছেন তখন নাই তো শঙ্খ বালা বুঝাইছেন এর লাগে খেওয়া আছে 8টা ধনী হইল পাওয়ার বা গাড়ি বাইক কেমনে পয়সা উড়ানি দুড়ুম ধাক্কা মানুষের মানুষ হইল না 8টা এমন হইল মেরুদণ্ড ফাটি শেষ বুঝাইছেন আল্লাহ পরীক্ষা করেন কিছু মানুষের দ্বন্দ্ব দৌলত দিয়া বেশ বাড়াবাড়ি বালা নাই আল্লাহ দিছে দ্বন্দ্ব দৌলত নিয়ামত দিছে শুকরিয়া আদায় করতে বলে আমি খানো আসলাম যে খানো আইলাম আল্লাহ আমারে খানো আনি পৌঁছাইল এর লাগি দেখো শব্দ আমরা ধনী নাই
আর সব আমরা গরিব নাই, খেওয়াছি মধ্যবর্তী, খেওয়াছি কিছু দন আমরা সম্পদ আল্লাহ কিছু বাড়াইয়া দিছেন না। কিন্তু দনি যারা আছি বাজারে যাইয়ার কে শিঙ্গি মাছ কিনিয়ার বাবা, বড় রৌ মাছ কিনিয়ার, সফরি কলা কিনিয়ার, দামি দামি জিনিস কিনিয়ার আমরা রাস্তাত মানুষরে দেখাইয়া বাড়ির মধ্যে আইয়া ঢুকিয়ার নবীজি নিষেধ করছেন যে ও আমার সাহাবী হল, জানিয়ারা কেউ কোনো খাবার দ্রব্য তুমি খাইতাই বালা জিনিস, কিন্তু গরিব রে দেখাইয়া ইটা নিও না, তার মনে দেখিয়া বড় আক্ষেপ লাগবো, আফসোস লাগবো। হয়তো তারে দিয়া তুমি খাও, নতুবা তুমি লুকাইয়া নিয়া খাইও। কিছু ধনী মানুষ আছেন বাজার বড় বা মাছ লইলে ৬২টা কত কেজি বলে ৫ কেজি ঠাইয়া নাও না, কেউ সবজি কলা লইলা বলে ২ ঘন্টা, কমলা আরো ৪ লানি, আপেল আরো ৩ কেজি লইয়া খালি জাখরাইয়া আওয়াও। গরিব ফুরুদা দেখরা সাইত্রা হাই রে হাই, বাপ নাই খাইলাম মনে, আমরা ভারি আমরা খাইলাম মনে। এর লাগে খেয়াল করবা, প্রতিবেশী মানুষ যদি অসহায় গরিব যদি হয় তারে যতটুকু সাহায্য আপনি সাহায্য করেন। আপনার পুষ্করণীত মাছ আছে, মাছ মারলে কিন্তু আপনি বেশি মারলে আপনি প্রতিবেশীরে চূড়া দেন জানে, আল্লাহ ধরি লাইব বাবা। বিশাল ফিশারির মালিক আল্লাহ আপনারে বানাইছে, মাছ খাইতরা কিন্তু গরিবেইরা খাইতে পারে না, তারে মাঝে মধ্যে বেশি মারলে চূড়া আপনি দিবা, আপনার হকটা আদায় হয়ে গেল, তারও আপনি দোয়া পাইবা। বিপদ পড়লে দৌড়াইয়া একদিন আপনার বাড়িতেই সাহায্য করব। বালা বালা জিনিস খাইতা ইটা লুকাইয়া আপনি কি করতারা, লুকাইয়া নিয়ে খাপকা বাবা, মানুষের সামনে দেখাইয়া খাইবা না, একটু আফসোস করবো গরিবে। আর কোন মারাত্মক নজর যদি খেওরর থাকে একবারে জ্বালাই লাইব, নজর থাকে না থাকে, নজরের টপিক সুলতানি একটা, এটা হইল ফতুয়া মশলা নৌকা একটু এখন বুঝি, এটা হইল আর একটা মশলা ফতুয়া তাল্লে হয়ে আছে চকুর যদি কোনো মানুষের নজর থাকে একগুরে বানাইলে অকুর বুঝি চকুর পুরি আনিয়া বুঝি জ্বালাইলে কমে যায়, হসান অকুর কোনো আনিবে ফতুয়া দেয় আর পুরি রইব কিগুর গুছা উঠবো, গ্যাস লাইট সারা জ্বালাই ফেলে মিথ্যা বিলকুল বানাউট বুঝাইছে, চকুর পুরি আনিয়া জ্বালাইলে বুঝি ও বুঝি নজর কমি যায়। অস্তা এটা কি জাতির মাসলা আপনি বারো এটা খেয়ে বারবার আরেক গুলো কোনটা আননি নজিয়া মানুষের বুঝেন কুমো জনজা করলিটা বুঝি, এটা জনজা তো মরার লাগিবা, জিন্দা জনজা না এটা বানাউটি আস্তা করিলে এটা আমল করে না আনে। একদিন খোঁজান বেটা কিমান কুমো আপনি জনজা খাড়া হয় যদি বেটা যদি বুঝবে ভাল মারি উঠিব না, আল্লাহু আকবার যেটা মারবি দিলাম কেস দিব, কেস দিব না বলছাই। যদি কোনো আপনার চাষার যদি বাড়তি যায় যদি ওলা জনজাত কিবা তো চাষাও গেছেন বাড়তি যা কিবা আরি করি জনজা ওলা যদি করেন বেটা সজাগ উঠে কইব থানাকে এফআইআর করবো, কইব আমার তো তারা মারার পুরা বদ্ধা তুলে কিলা ডাইরেক্ট জনজা করি উলি আমার মারা নাই, আপনি আমার কেস লো, কেস দিলেই বেটা এর লাগিয়া বিপদগ্রস্ত হইম আমরা একদিন বিপদী ই ধরনের এটা আমল করা যায়। চকুত নজর আছে, নজর বুড়া আছে একেবারে হামরুকা মরি শেষ জ্বালাই ফেলাই দেখলে আসর বাইচান দেন ইয়া আল্লাহ তোমার বাড়ি আল খাইয়ে কত বাইচান বার করছে নিকো শেষ হয়ে যাবাই তুইয়া মরা শুরু জ্বালাই দিছে দেখছে ইলা হয় রে বাবা এটা সত্য একগুলো মানুষের চকুত নজর আছে। আমি একদিন খানে ওয়াজ কইছি কেউটাও ছাড়ি দিছুন নেটওয়ার্কে যাও এক ভদ্র লোকের হলা ডাক নজর বুঝেছে বেটা জর্মন বা চাইছিল বেতালে জর্মন ফসি গেছে, আচ্ছা কোনটার কত ডাক নজর নানি মানুষ। আরেকদিন এক বেটার খাওয়াত সামরা বাজারও আটিতে পারে খাওয়ার তোলা সামরা হয় মুরব্বী যা বলে কইতে পারে, এখন কইতা হয় না সবার ভাত জুতা থাকে, আগে আসলো জুতা আসলো না পাত্রে কুচা মারিয়া খাওয়াত সামরা হইতো। সামরালা বেটা করতো বাজারতে যাইতাম কি আটিতাম পারেন না ভাওর জ্বালায় বলে কিতাব সামরাই কমেন না, বহুত ওষুধ করছে বলে এক কাম করে আগামী বাজার আইছে এক মানুষ আছে আমরা রন ইকে যেটা দেখে চলি যায় অগুরে দেখাইয়া দেখি খামর লাগি যেতে পারে, তারা বলে ডঙ্গে নিস হাসাও হো ভদ্রলোক বাজার বার আইসা, আগে তো বাজার বার মানুষ বেশি যাইতাম হনো বাজার এখন তো প্রায় বাজার ডেইলি আই গেছো নজরালা বেটা আইয়াল কইলে আইসি আমি যখন গফ তুলমু তুন খাওয়া খান বার করে খালি কই ইস বেদনা তা কইস কুকাইছি বুঝেছি ঠিকাই দিত রাহে, কিন্তু বেটা ফায়দা পাইছি হাসা ও বেটা ডাক দিন আপকা চা খাইয়ে যাইবা
চাও খাইলা আর ওর সময় উঠিয়া কইলা বাবা যা কি হাল করো স্যার ইগুর বাবা এটা কিটা হাল তো দেখায়নি বেটা যেমন দেখে বলে ইয়া এটা কি জারি বলা সামরা বেটার সারা সামরা শেষ সব মরি গেছে হুকাই গেছে এখন যায় ইলা যদি কোনো মানুষ জবরি বলার খান্দা বেলাইলে দেখিলা যদি আস্তা গড় গোষ্ঠী শেষ হয়ে বেড়াতে করছে লাগিটা জেনে লুকাইয়া নিতা প্রতিবেশীর হক রই যায় হয় তারারে খাবাইটা আর নাইলে লুকাইয়া নিতা নবীজি কইছেন বড় পালা কিছু খাবার লুকাইয়া নিয়ে খবরদার দেখাইয়া নিয়ে না বেমারি খবর পাইলে দেখা যায় বেমারি দেখা সুন্নত নবীজি ফরমায়েন তুমি তান বেমারি দেখিও আর যথাসাধ্য তুমি তান বেমারি হলরে শান্তি দিও দোয়া দিও বেমারি দেখিয়ে কেন হইও না বলে আল্লাহর হাওলা যাইয়ার গিয়া বহুতটা মাতামাতি করছি আরো বেমার বাড়ি বাড়বো না বেমার আরো বাড়ি যাইব বেমারি দেখিয়ে হয় পয়সা বা বুয়াইজি যাইয়ার গিয়া বহুতটা মাতামাতি করছি কথা যদি বক্সাইল করছেন এনার হুশ রই করি কেন কইবা আমি মনে আর বাঁচতাম নাই আমার মানুষের থেকে আলু পূজা দাবি তুমি উঠায় আমরা তো খাম দেখছি আমরা তো এমকর ক্যান্সার হয়ে গেছে আর তো শেষ তবু কইতা না ক্যান্সার বেমারও কমে মৌলানা আলী আহমদ সাহেবের বাবার দাঁত জামি দিয়ে গেছিল ক্যান্সার তবে পার্সেন্টেজ কম আসলো 20% আসলো ও তো কেমো সেমো দিয়ে কমিয়ে গেল ভালো হয়ে গেল খেয়ারা 10% কমে না তান বাবার কমিও গেছে গিয়া দোয়া করছেন সারায় বড় কর্মী মানুষ আসলা তান বাব মরি বাসলা সাব রেজিস্ট্রার অফিসার মরি আসলা যার কারণে খুব কর্মী মানুষ আসলা বহুত মানুষের দোয়া আছে তান দাঁতর ক্যান্সার কমলো ও ধর্মনগর সিঙ্গিবির খবর আছে এক বেটা টানওয়ালা মুখর ক্যান্সার কমলে তো কমে কম থাকতে হয়ে গেলে কমে বেশি ভাইরাস হইলে কমে না আমি একবার শিলচর ক্যান্সার হসপিটালের মধ্যে একজনের সঙ্গে গেছিলাম যাওয়ার পরে দেখলাম একটা কত সুন্দর একটা উপযুক্ত মেয়ে সেই মেয়েটার হাঁটুর নিচে হাঁটা মেয়েটা বগলি নিয়ে আবার আইসে ট্রিটমেন্টের অভিজ্ঞান স্যারের কাছে তখন জিজ্ঞাসা করলাম মেয়ের বাবারে তোমার এত সুন্দর মেয়ে উপযুক্ত মেয়েটার সামনে বাউ হাঁটাটা হইল কোনো অ্যাক্সিডেন্ট নি বলে জিনা হুজুর কন্যা জানি স্কুল থেকে আসার সময় একটা খাওয়ার মধ্যে চোট পাইছিল ধাক্কা খাইছিল এক জায়গা আর জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে পয়লা আমরা গুরুত্ব দিছি না খালি হোমিওপ্যাথিক ঔষধ খাওয়াইছি আর ইনফেকশন হইয়া বাড়ি বাড়ি ভিতরে শাল রয়ে গেছে হঠাৎ থাকি ক্যান্সার হয়ে গেছে গিয়া পরবর্তীতে শিলচর গেলাম রবিকান্নান স্যারে উঠিয়া কইছেন ভাও খাটা লাগবো টকনুর উপরে ভাও খাটা লাগবো ক্যান্সার হয়ে গেছে যার পয়দা হয়ে গেছে তখন আমরা হাঁটলাম না বললাম গিয়ে মনে রুজি করতে পারি মনে হয় ও হাঁটিলাম না টানটানা মনে হয়েছে যাই কি চেন্নাই গেলাম চেন্নাই বহুত আগর ঘটনা হইয়ার 7-8 বছর তখন গেছেন চেন্নাই সেই জায়গায় যাওয়ার পরে আবার তারা এইভাবে টেস্ট করলো টেস্ট করিয়া কইল হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে গিয়া 100% শিওর এই ভাওটা হাঁটা ছাড়া রাস্তা নাই জার্ম গুলা যখন ভাইরাস হয়ে যাব গিয়া ব্লাডের মধ্যে মিশে যাইব কিবা তো হাড্ডির মধ্যে যখন ভাইরাস হয়ে যাব আর মানুষটা বাঁচত নাই আবার সীমা আছে খাওয়ার নিচে রয়ে গেছে গিয়া খাওয়াটা আমরা খাটিলাই বলে না খাটতাম না শিলচরের ডাক্তারে কইছেন আমরা খাটছি না বলে হাঁটা ছাড়ার রেহাই নাই কেমন সময় কামাইতো না তেয়ার হিনো কাটতাম তে শিলচারও কাটি ও আই গেলা কুড়িয়া শিলচার আইলে আগে কইছিল টকনুর উপরে এখন কয় আটুর তোলে আরো নাই দেড়া একা আচ্ছা কও সাহেব যাওয়া হওয়া আমরা গেছে কিনা নি 15-20 দিন মাস দি তো উপরে দি বাইয়া উঠিছে বাইরা চাই গেছে আগে কইছিল টকনুর তোরা উপরে কাটি লাইব কথা আওয়াজ কাটি বেলাই দিব এখন আইয়ালে কয় না এখন তো আটুর নিচে কাটাবে বাদে কাটিলেও আটুর নিচে খাই রাহা শিলচার এর কারণে আমি দেখছি গতিকে কইয়া কোন রোগ হইলে আল্লাহ বাস্তে সে অবহেলা করেন না জানি এক পুরে কোন আমার গোসা লাগে না ওই আমারে হল্লা থাকি লেন মতো সিবাইয়া খাই খাও বুঝবাইবা একদিন যদি গলা থেকে এক টুকরা যদি লাগিয়া কোন সাইডে দি পয় ও ইনফেকশন থাকে ক্যান্সার ওটার থাকি তোমরা জি না কি ওর ভাইটা হুজুরি আপনারা কিটা আমরা একবারে ও আগার থেকে উঠি হাসা ওপর দেখছি হোটেল বাজার দেন একটা দিন নাকি ফনা মাছ ও এক পুরে মাথা থেকে লেন ধরে তো খালি এক মুড় থেকে হামলাই যখন বসাও খাইবার লাগে কইছে মাছের হাঁটা ফালাই তাই মাছের বাইরা 3 জিনিস হারাম সব ফইলা আর ওদের ডাকনা যেটা বড় করে বাঁধি লুটি আর ভিতরের মধ্যে তার বাকি গোশত খাইতা মাছের অংশ খাইতা হাঁটাই ফালাই দেখু মেকুরে খাইতা কার হ
বুঝাইছেন মেঘুরে খাইতো তার হোক কুকুরে খাইতো তার হোক এক জিনিস খেয়াল করবা বালা মাছ পিরান হাড্ডি কুড্ডি খাইয়ালটা বার হইছে হাড্ডি মাছ পিরান এটা পানিত পলাই না জানি বাদে আর মেঘুরে খায় না মজা করছে জানি আর একটু আমাদের বড় এক উস্তাদে একদিন আমরা পানিত পালাইন দেখিয়া কইস না হুজুরও জানা আছে আমার এক উস্তাদে বলে ইলা ফালাইও না এগুলো তার হক হে খাইতো তুমি পানিত পালাই দিলে শেষ এগুলো দু হয়ে গেছি এগুলো আর বেশ মেঘুরে খায় না খায় না কোন চাই খায় না দেখুন জানি শুকনাথ কইও মেঘুরে খুব আদরে খাইবে তার হক এখন আপনি যদি মাথার থেকে গুড়ি বলতে গোসা খাইন মেঘুরের হক হক তো নেবে হল্লারে হয়ে যায় গোসা খাইবার লাগে আপনি না হ্যাঁ ছোটখাটো গোসা গেছে কি ভিতরে যাক কোনো বাধা নাই এতে তো হয়েছে না আপনি মেরুদণ্ড আস্তা মাজরে খাই দিতে ইলা না এর লাগে ও গোসা খাইতে খুশে খুশে ভাত খাইতে সময় গোসা কাটা হাড্ডি গুড্ডি সিবাইয়া খাইতে আপনার লাগি যায় যদি বেতালে কোনদিন না কোনদিন বুকি বাখান দিবা এর লাগে মাছ খাইতে একটু হিসাবে খাইতে গোসা লাই গেলে বড় বেমার হইব ক্যান্সার হইব ভাই মুসলমানের লাগি মাটিতে বহুত জিনিস ফাজিলাম ইমানদার আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনাদের কাছে আমি আরজ রাখিয়া বড় বেমারি হই গেছেন যে কোনো বেমারি দেখা যাইবা বেমারির লগে খাওয়ার দ্রব্য যা সম্ভব হয় নেওয়ার চেষ্টা করবা বেমারির নিয়ে খাওয়াইবা বেমারির সান্ত্বনা দিবা আল্লাহ বেমার এক নিয়ামত দিছেন শিফার এক নিয়ামত দিছেন আল্লাহ শিফা দিবা বেমারি দেখা যাইবা এটা আমরার উপরে একটা হক বেমারি দেখতাম ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজ ও জবাব যদিও ফরজে কিফায়া কয়েকজনে আদায় করলে হয়ে যায় তবে মুসলমানের হক হইল আপনার গ্রামে একজন মানুষ মারা গেছেন প্রতিবেশী একজন মানুষ মারা গেছেন আপনার কর্তব্য হইল আপনি জলদি করিয়া যাইতা যে কোনো একজন মানুষ গ্রামে মরছে আপনার কর্তব্য হইল মরাবাড়ি আগে একবার যাইতা মরাবাড়ির মধ্যে আপনি যাইতা তার কারণটা হইল আপনার উপরে হক জিন্দার উপরে হক প্রতিবেশীর উপরে হক এই বাড়ির মানুষ খান্দিয়া বেহুশ হয়ে দিবা ও বাড়ির মানুষের গিয়া সান্ত্বনা দিতা 2 নম্বরে জিজ্ঞাসা করতাম মসজিদের গোসল দিতাম আমরা ব্যবস্থা করি নাই 3 নম্বরে কবর খানো দেব হইতো তার বলে অমুক জায়গাত তার ওসিয়ত আছে অমুক জায়গাত ওসিয়ত পুরা করতাম বলে তার জানাজার ওসিয়ত আছে নি বলে না বলতে ইমাম সাহেবের হক বা ইমাম সাহেব পড়াইতা কিংবা তোতানা আওলাদ আল্লাহ রাব্বু আল্লাহ রাব করিব তানা আওলাদ আপন ফুয়া কিবা তো ফুয়ার গরনাতি আপন বাতিজা বাতিজার গরনাতি আপন ফুড়ি ফুড়ির গরনাতি এরা হইলো হাসনান করিব এরা জানাজার নামাজ পড়াইতে পারবা কিন্তু আমরা দেশ কিছু মানুষ করিব মনে করিলেন বহুত দূর কিলারন ফুড়ি বিয়া দিছিলা ফুড়ির দেওরর গরর ফুড়ির গর বাড়ি বাড়ি ফুটে গুয়াইছে ওকে পড়াইল ও গরিব বুঝি খাম থেকে কানো বুঝাইছে খবরও নাই কোনো লিঙ্ক নাই কোনো ডাটার লাগে মিল নাই হকে বুঝ আল্লাহ পড়াইতে করিবে পড়াইতা আল্লাহ সব থেকে বেশি হক হইল মহল্লার ইমামে পড়াইতা ইমাম সাহেব কি করতা বলে জানাজার নামাজ পড়াইতা নতুবা তানা আপনার খাস আওলাদ যদি কেউ তারপর পড়া করিব যদি তা হয় আর আপনার প্রতিবেশী আমরা যারা আছি বাবা বিশেষ করিয়া জলদি করে মরা বাড়ির যাইতাম খবর কুদাওয়ার না খবর কুদা সাথ দিতাম মরা বাড়ির যাইতাম যে মানুষের কি করতাম জীবনে আমরা সান্ত্বনা দিতাম মরা বাড়ির যাইতাম এটা আমরার হক ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার মধ্যে যাইতাম আমরার হক যদি পারছেন না মারাত্মক হয়েছেন আদায় করছেন এক ফ্যামিলির বাপ গেছেন ভাই গেছেন এক ভাই কইরাও 2 জন গেছেন কি আমি মারিয়াম না অসুবিধা দুসরা মা যাইতা প্রতিবেশীর হক হইল কি জানাজা তো যাইতা ময়িত বাড়ি জলদি করে যাইতা ওয়াতাশমিত ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া দাওয়াত দেওয়ার পরে যখন গ্রহণ করি লইবা দাওয়াত খাওয়া হইল কি মুসলমানের উপরে হক দাওয়াত যদি কোনো মুসলমানে দেয় তাহলে তার দাওয়াত আপনি যাইতা গিয়ে হক আদায় করতা দাওয়াত যদি দে না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইস নাই লাগাবাড়ি এখন শিরনি বড়টা আপনারা বিলকুল কইছেন না আম তোরে না মাইকো যদি কয় আপনারা সবর শিরনির দাওয়াত কই গেছে কি যেসা যাইতা পারবো আর সাইয়া সাইয়া কয়জনটা কইছেন আপনারা কইছেন না আপনারা যাইতা না বিনা দাওয়াতে আপনি যাইতা না এর লাগি কিবা তো বাড়ি আকিকা করডা আকিকার গোশত শিরনি করিয়া বাটিয়া সবে খাইতা নিজে বুঝাইছো ইয়া আল্লাহ ওনা একটা শুনছি বুঝি আকিকার মাংস বুঝি মায় বুঝি খাইতা না বুঝি ইয়া আল্লাহ নয়ারে মস্তা শুনি জানি ও মা বাপে খাইতা না বুঝাইছো মা বাপে আকিকার মাংস খাইতা না খাইতে কতি মারাত্মক কতি বুঝাইছো এর লাগিয়া খেয়াল করবা আকিকার গোশত সবে খাইতা
গড়র সারা পরিবার পরিজন সবে খাইতা লাগা গড় প্রতিবেশী গ্রাম ফকির মিসকিন মেসাব যা বারণ সারা মিলিয়ে দাওয়াত দিয়ে সবরে খাওয়াইতা কিতা প্রতিবেশীর হক সারা খাইতা আকিকার গুরু আমরা কিছু জায়গা আকিকার সিন্নি করলে গরিবরে বেশ কই না খালি ধনী ধনী গাড়ি আলাই ধরে বেশ করি খালি খাবার লই আইতা কইছি আর দিয়ালে কইতারে বইয়া আমার নাতির আকিকা করলাম বা আমার বুয়ার আকিকা করলাম এক গোর খাবার কিটা করতাম এর কথা বেসো না কয়েক দোকানও দিলেই তবে আল্লাহ হস্তে দেওয়া নাই দোকানও দিলেই এর লাগে আকিকা সাইয়া সাইয়া না আকিকা করবা আপনার ফুয়ার আপনার বুড়ি আপনার সবরে দাওয়াত দিবে আরে গরিব ফকির মিসকিন মাদ্রাসা ছাত্র মেসা প্রতিবেশী সবারে দাওয়াত কয়েক গুরুর দাওয়াত লাগে না কয়েক গুরুর দাওয়াত লাগে না বিনা দাওয়াতে এরা খাইতে পারে কোন গুরু আর একবারে দেখো রাস্তার মধ্যে ফকির অসহায় ব্যক্তি ক্ষুধার্ত ফকির যেসাখানো শিরনি দেখছে বিবাহের আয়োজন সে যাইতে পারে বাধা নাই ফকির আপনার বাড়িতে গিয়ে উঠিছে আপনি তারে তাড়াইয়া দিতে পারতেন না যেহেতু সে একজন অসহায় ব্যক্তি দুই নম্বরে আর দেখছে গিয়া মিসকিন হাত নাই পাও নাই একবারে অসহায় কোন সুরত খার হয়তো পাও নাই তার হাত আছে কিবা তো হাত এখানে আছে এখান নাই রুজি রোজগার করতে পারে না সে যাইতে পারে আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া আর বাকি আমরা সব দাওয়াত হইল গে দাওয়াত দিলে যাইতাম দাওয়াত গ্রহণ করার পরে আদায় করা হইল গে মুসলমানের হক ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া ওয়া তাশমিতুল আতিশ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবাব দেব হইল গে মুসলমানদের হক হাসি দিয়ালে জবাব দিতা মুসলমানের হক সর্বপ্রথমে তাফসীরে জাবিরি কিতাবের মধ্যে লেখা সর্বপ্রথম আদমের ভিতরে যখন রূহটা দেওয়া হয়েছিল রূহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া হাসি দিছিলাম হাসি দেওয়ার লগে লগে নাকে দিয়ে একটা তরল পানি বার হইছে ওই সময় আল্লাহ কইলা জিবরাইল ও পানি উঠেন সমালিয়া রাখিল হেফাজতে রাখো বলে আল্লাহ পানি দি কিতা করতায় ও আদম সৃষ্টি করলে আর আদমর নাগর পানি দি কিতা করতায় বলে সমালিয়া রাখো হামলা আমি আল্লাহ করে কই ফেরেশতা হলে এক বাক্যে প্রশ্ন করলা জিবরাইলে হল্লা অন্য ফেরেশতা হলো আল্লাহ আদমর নাগর পানি দি কিতা করতে ওই সময় আল্লাহ জানাইলা জিবরাইল ফেরেশতা হল তুমি তো জানিয়া রাখো আমি আল্লাহ জমিনে আদম বানাইছি আদমর পরে আরেকজন আদম সৃষ্টি করব তারপরে একেবারে দিগর জমিনে আমি আল্লাহ আদম বানাইবো বানানির পরে কিন্তু আমি আনা বাপে একজন আওলাদ জমিনে আমি দিয়া দেখাইবো আমি আল্লাহর কুদরত শান বড়াই যাইর করতে গিয়া একজনকে আমি জমিনে বানাইবো যার বাবা থাকতা নাই যে মহিলা তার পেটে বা সন্তান থাকবা তান কিন্তু স্বামী থাকতা নাই মরিয়ম আর ঈসা হলার এই মরিয়ম কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবিদার হইবা আল্লাহ জানি না কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমারে আনা স্বামী আমার একজন পেটের মধ্যে সন্তান দিলায় আয় আল্লাহ আমি আপনার কাছে আমি দাবিদার খেনে দিলে আমারে হক হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিছুদিন লজ্জিত আসলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাবি করবাই আল্লাহ জানি না কোন কারণে আমারে আনা বাবা জমিন আপনি দান করলে আপনার কুদরত আপনার শান আমি জানি মানি কোন কারণে আপনি জবাব দেও আমার বাবা নাই আমার মায়ের স্বামী নাই আল্লাহ আপনি জবাব দেখো আমার তো স্বামী নাই আমার স্বামী নাই আমার বাবা নাই আমরা বিনা গার্জেন্টে দুনিয়ার জমিনে আসলাম আজকে কিয়ামতের দিন আমরা আমার বাবা সাইয়া মরিয়ম কইবা আমার স্বামী নাই আমার কোনো গার্জেন নাই দুনিয়াতে আসলাম ও হো পানি যে ফুটান নাফর পানি ফুটান জিবরাইল দি আল্লাহ হেফাজতে রাখছুন সেই আদমর নাফর পানি দিয়া আল্লাহ মরিয়মর স্বামীরে আল্লাহ সৃষ্টি করবা ঈসা রূহুল্লাহর বাবারে আল্লাহ কিয়ামতের দিন বানাই আল্লাহ দিবা সুবহানাল্লাহ তাফসীরে জাবিরের মধ্যে সেটা ঘটনা আনছেন বাবার জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু সম্ভব ফরের হক বিশেষ করে প্রতিবেশীর হক এক মুসলমান অন্য মুসলমানের হক গুলো আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محترم حاضرین کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনে দান করছেন সীমিত জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে যতটুকু আমরা চেষ্টা করতাম প্রতিবেশী খেওরের হক, যাতে আমরা হক তলবি করি না, হক গুলো আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। গরিব অসহায় এরার পাশে যতটুকু সাধ্য অনুযায়ী আমরা দাঁড়াইতাম। কোন মাদ্রাসার ছাত্র অসহায় তার পাশেও আমরা দাঁড়াইতাম। ফকির মিসকিনকে কোনোদিন হম হক বেশক দিবা, খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দান। আমরা এক অন্যের প্রতি মহব্বত রাখত, হক গুলো আমরা আদায় করতাম। সালাম এমন একটি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, যে সালাম ইবাদত করলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হইয়া থাকে। সালাম ইবাদত বেশি বেশি করবা, আল্লাহ মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয়। সুন্দর করে সালাম করবা, জবাবটা সুন্দর করে দিবা, ওয়া আলাইকুমুস সালাম কইয়া। কারণ সালাম দেনওয়ালার জবাব পেয়ে আপনি খুশি হইতা, জবাব পেয়ে আপনি সন্তুষ্ট হইতা। সুন্দর করে সালামের জবাব আমরা দিতাম। আর সালাম হাত উঠাইয়া সালাম করার আদত করো। হাত উঠাইয়া সালাম, যেমন একজন মানুষে আগলাতে বলতে বলে আসসালামু আলাইকুম, শুনছেও না, হাত উঠাইলে বুঝবো, হাত উঠাইলে বুঝবো আসসালামু আলাইকুম বলে হাত ও হালতে রাখবা, বুঝেছেন? এখানে মাথার উপরে নিতাও না, আর টানা এমনিও না, বেটা সোর দেখাইতে, বুঝাইছি? আপনি বললে সালাম বাদে ওই ওই সোর দেখার আমার, বুঝাইছেন? এর লাগে নর্মাল ভাবে সালাম আদব লেহাজ ঠিক রেখে সালাম করবা। সালাম নিয়ে কোনোদিন হাসি ঠাট্টার পাত্র বানাইবা না, হাসি ঠাট্টা করবা না সালাম নিয়া। এর জন্য আজকে দেখি এক জিনিস দুঃখ লাগছে, সোশ্যাল মিডিয়ার এগুলো মানছে ফড়া লইয়া খালি হাসি ঠাট্টা করতে। কোন জায়গার মানুষ জানি না, দেখছি কিছু মেসা বহল কিছু মেসাব ছাড়াও ফড়ারে লইয়া খালি হাসি ঠাট্টা করতে। হাই রে হাই, খালি আশিকরা হালাইতরা বা পড়িতরা। আল্লাহ এর হেদায়েত নসিব করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।